আসলে আব্বা একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার পূর্ণ নাম হচ্ছে মোহাম্মদ হারেজউদ্দিন সরকার। আমার আব্বা 1921 সালের 1 আগস্ট তৎকালীন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তামালতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তো দুর্ভাগ্যবশত ওনার জন্মের 5 মাস বয়সেই ওনার বাবা মারা যান। পরে উনি এতিম, ওখানে থাকার সমস্যা হওয়ার যেহেতু এটা বাউসা গ্রাম ওনার নানার বাড়ি। পরে ওনার মা ওনাকে সব বাউসা ওনার নানার বাড়িতে নিয়ে আসেন, এখানেই তিনি প্রতিপালিত হন। পরবর্তীতে তামালতলাতে প্রাইমারি স্কুল ছিল, ওনার যে হেডমাস্টার ছিলেন ওটা আমার আব্বার বড় ভাইয়ের নাম ছিল। উনি একদিন আসছিলেন, এসে ওনার মা অর্থাৎ আমার দাদিকে বললেন যে তোমার ছেলেকে একটু পড়াশোনা করানোর দরকার। পরে উনি নাটোরের তামালতলায় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন এবং 4র্থ শ্রেণীতে তখন মহকুমায় নাটোরে পরীক্ষা দিতে যেতে হবে। খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক যে ওনার পায়ে তখন আসলে স্যান্ডেল ছিল না। তো রমজান আলী বলে প্রতিবেশী ছিল, ওনার জুতা নিয়ে সে নাটোরে পরীক্ষা দিতে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তখন রাস্তা খারাপ, হোঁচট খেয়ে জুতাটা ছিঁড়ে যায়। পরে এই জুতা আর রমজান নেবেন না। পরবর্তীতে যাক আবার পরে ওকে নতুন জুতা পরীক্ষা দিয়ে ওখানে আর পরে হাই স্কুল নাটোরে যেতে হবে, তো নাটোরে সম্ভব না। পরে আবার চলে আসলেন বাউসায় এসে এখানে ওনার নানা ছিলেন ছোট জমিদার, ওনার এই জমি বিভিন্ন খাজনাপাত দেখাশোনা করতেন। তো এইভাবে 1962 সালে যখন ওনার যে জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে যায় তখন আর কোনো নাই, তখন 63 সাল থেকে তখন বাউসা ইউনিয়ন কাউন্সিলের ট্যাক্স উনি সে ট্যাক্স কালেকশন শুরু করেন। তার ভিতরে একটা জেদ আসলে যে আমি শিক্ষিত হতে পারলাম না, কিন্তু আমার এলাকা এখান থেকে আড়ানি 7-8 কিলো দূরে হাই স্কুল, এখান থেকে অনেকেই এই প্রাইমারি পাশ করার পরে অনেকেই ঝরে যায় যারা হাই স্কুলের মুখ দেখতে পারে না। তো তার ভিতরে একটা অন্তরে একটা আসলো যে তাকে আমার এখানকার এলাকার মানুষজনকে অন্তত কিছুটা শিক্ষিত করা যায় কিনা। ঠিক করলেন যে এখানে একটা হাই স্কুল করবেন, কিন্তু দুর্ভাগ্যবশত বাজারের কাছে কোনো তো আর জমি ছিল না, জমি মাঠে আছে, সব কিছু আছে। পরবর্তী এখানে যার জমি আছে তিনি তো ওই সমপরিমাণ জমি দিয়ে ওই জমি দান করবেন না। পরবর্তী ওখানকার দ্বিগুণ জমি ওনাকে মাঠে দিয়ে বাউসা বাজারে জমিটা নেওয়ার পরে তিনি সেখানে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং বিদ্যালয় করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা আসে। পরবর্তীতে ঘর করতে গিয়ে অনেক ইটের শর্ট হয়। পরে বাড়ির যে ইট ছিল বাড়ির ইট নিয়ে গিয়েও তিনি সেই ঘর বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং 1965 সাল থেকে সেই বিদ্যালয়টি চালু আছে। তো বিদ্যালয়টির নাম নিয়ে অনেক কেয়া করেন যে আপনার নামে এত কিছু করলেন না, তো সেই সময় এত জমি দিলেন, আপনার নামে কেন করলেন না। এই বিদ্যালয়টি আমার পার্শ্ববর্তী একজন হারুন রশিদ শাহ ইনুদানবীর ওনার নামে করেছিলেন। তো উনি বলছেন যে না, নামটা কোনো কিছু না, উনি ওনার নামে সমস্যা কি। আমার উদ্দেশ্য আমার এলাকাবাসীকে লেখাপড়া শেখানো, মানে একটু রাস্তা দেখা। লেখাপড়া তো আমি শেখাতে পারবো না, আমি জাস্ট একটু রাস্তায় তুলে দেবো, তারা তাদের মতো চলবে। তো মেধাবী যারা আছে তারা দেখা যাচ্ছে স্ট্যান্ড করছে, তখন তাদের উৎসাহ দেওয়ার জন্য তিনি প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই 1 থেকে 10 পর্যন্ত যারা আসে তাদের তিনি বই উপহার দেন। পরবর্তীতে এভাবে চলার পরে কিছুদিন পরে অন্যান্য ছাত্ররা তখন আব্বার কাছে আবদার করে যে আমরাও তো বই নিব, আমরাও তো পড়তে চাই। তখন তিনি দেখলেন যে তাদের যুক্তিও ঠিক আছে, কারণ বই পড়ার অধিকার সবারই আছে, আমি এদের দেবো ওদের বঞ্চিত করবো তা তো হবে না, আবার সবাইকে তো আমি বই দিতেও পারবো না। তখন কি করা যায়, তখন বলে যে ঠিক আছে তোমাদের আমি বই পড়তে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কী শর্ত বলেন, তো তোমাদের বই পড়তে দেবো, কিন্তু বইটা পড়া হলে তুমি আবার বইটা ফেরত দেবে, দিয়ে পরবর্তীতে আবার নতুন বই নেবে। এইরকমভাবে তখন বই লেনদেন শুরু করেন। ইতিমধ্যে 1990 সালের দিকে ওনার একটু ডায়াবেটিসের সমস্যা দেখা দিল। তো উনি বললেন যে একটা সমস্যা নেই, কিন্তু আপনার একটু হাঁটাহাঁটি করতে হবে। তো হাঁটাহাঁটি করতে করতে তার একটা ভিতরে আসলো যে আমি এমনি হাঁটাহাঁটি, আমি তো মানুষের হাঁটছি, আমার ব্যাগে যদি আমার ট্যাক্সের ব্যাগও আমার কাছেই থাকে, আমি যদি ওর ভিতরে 2-4টা বই নেই, তাহলে তো আমি এখানে ছেলেদের বই দিই, ছেলেরা বিভিন্ন জায়গায় গিয়ে বই পড়ে, কিন্তু মেয়েরা তো সবচেয়ে বেশি বঞ্চিত। তিনি এই বাড়ি বাড়ি গিয়ে তখন মেয়েদের কাছে বিশেষ করে বই দেওয়া শুরু করলেন। বই দেন, পরের সপ্তাহে গিয়ে আবার ওই
বইটা নিয়ে আরেকটা বই দেন। প্রত্যেক হাটেই উনি ওই ট্যাক্স কালেকশন করতে যেতে হতো, উনি ওই সঙ্গে বই রাখতেন। ওখানে একটা নির্দিষ্ট জায়গা থাকতো, ওখানে গেলে লোকজন আসতো, অনেকদের বই দিতেন এবং পরবর্তী হাটে গিয়ে ওই বইটা নিয়ে নতুন বই দিতেন। এরকমভাবেই তিনি বই মানুষের মাঝেই বিলি করতেন। আমার আব্বার নাম নিয়েও অনেকেই অনেক কৌতূহলী আছেন। অনেকেই মনে করেন পলান সরকার মানে একটা হিন্দু। অনেক শ্রীয়ানা আব্বাকে যখন চিঠি লেখে অনেক ভক্তরা, তারা অনেক শ্রী পলান দাদা লেখেন। আসলে আমার আব্বার জন্মের পূর্বেই আমার দাদির বেশ কয়েকটা সন্তান মারা যান। শেষ পর্যন্ত যখন আব্বা জন্মগ্রহণ করলেন, তখন দাদিরও একটা বদ্ধমূল ধারণা ছিল যে ও মারা যাবে। তখন ও বলছে পলানির জ্বর, এটা পলানির জ্বর, পলায় চলে যাবে, মানে মারা যাবে আর কি। তো তাকে নাম পলানি দিলাম, পলানি। তো পলানি থেকে ওনার নাম হলো পলান, আর যেহেতু সরকার বংশের জন্ম, তাই ওনার নাম হচ্ছে পলান সরকার। কিন্তু আসলে আব্বা একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার পূর্ণ নাম হচ্ছে মোহাম্মদ হারেজউদ্দিন সরকার। আমার আব্বা ঠিক এইভাবেই নিজে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় গিয়ে বই বিতরণ করতে, এবার তার কর্মজীবনের দীর্ঘদিন কাজ করার ফলে বার্ধক্যজনিত কারণে 98 বছর বয়সে 2019 সালের 1 মার্চ আমাদের সকলকে কাঁদিয়ে এবং এই দেশে মায়া ত্যাগ করে তিনি চলে যান। আমার আব্বা যদিও লেখাপড়া শিখতে পারেননি, তার এই মনের দুঃখেই তিনি মানুষকে পড়াশোনায় উৎসাহিত করেছেন এবং তার একটাই ধ্যান ধারণা ছিল, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। আমরা সবার কাছে আকুল আবেদন করব, আমরা সকলেই বই পড়ি, আলোকিত হই এবং মানুষের মতো মানুষ হই। আমরা শুধু শিক্ষিত না, আমরা স্বশিক্ষায় শিক্ষিত হব এবং একজন ভালো মানুষ হব, এটাই আমাদের জন্য প্রত্যাশা। এই দোয়া করি আমার সকলের কাছে।